রাতের অন্ধকারে একটি চিৎকার ভেসে এলো। টর্চের আলোয় দেখা গেল এক মুখ, আর প্রশ্নটা জেগে উঠল, বাবা, তুমিও? যদি সেই মানুষটাই হিংস্র হয়ে ওঠে যাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলে, তবে ভালোবাসা আর পাপের সীমা কোথায়? তুমি কি কল্পনা করতে পারো যখন অপরাধী নিজ ঘরেই লুকিয়ে থাকে? এটা এমনই একটি চমকে দেওয়ার মতো গল্প যা শুনলে তোমার গা শিউড়ে উঠবে। রাত তখন গভীর, চারদিক নিস্তব্ধ, শুধু দূর থেকে ভেসে আসছে এক তরুণীর আর্তচিৎকার। পারভেজ আচমকা ঘুম থেকে চমকে উঠল। হাঁপাতে হাঁপাতে বুঝল স্বপ্ন দেখছিল। স্বপ্নটা এমন বাস্তব ছিল যে তার শরীর এখনও কাঁপছে। বাইরে বের হয়ে দেখল অন্ধকার আকাশের নিচে পুরনো বটগাছটা একা দাঁড়িয়ে আছে। হাতে লাঠিটা শক্ত করে ধরল সে, কারণ দূর থেকে সত্যিই কারো কান্নার আওয়াজ ভেসে আসছে। কে ওখানে? পারভেজ হাঁক দিল। কোনো উত্তর নেই। আবার শোনা গেল আর্তনাদ। সে দৌড়ে গেল সামনে, আর হঠাৎ এক তরুণী তার দিকে ছুটে এলো। ভয় আর আতঙ্কে সে কাঁপছে। পারভেজ তার মুখ চেপে ধরে ফিসফিস করে বলল, চুপ, ভয় পেও না মা, আমি তোমাকে বাঁচাতে এসেছি। মেয়েটি কাঁপতে কাঁপতে তাকালো। পারভেজের চোখে যেন এক অচেনা মমতা। সে মেয়েটিকে নিরাপদে লুকিয়ে রেখে সামনে এগিয়ে গেল। অন্ধকারে কিছু ছায়ামূর্তি নড়ছিল, একদল নরপিশাচ। পারভেজ নিজের আত্মরক্ষায় লাঠি তুলল, আর মুহূর্তেই ঘটল এক ভয়ঙ্কর ঘটনা। একটা ছায়া মাটিতে লুটিয়ে পড়ল, বাকিরা ভয় পেয়ে পালিয়ে গেল। চুপচাপ ফিরে এসে পারভেজ মেয়েটিকে বলল, এখন নিরাপদ মা, ভয় পেও না। মেয়েটি তাকিয়ে দেখল এক মধ্যবয়স্ক মানুষ, যার চোখে ক্লান্তি, মুখে পাপের দাগ, কিন্তু মনের গভীরে এক অনুতাপের ঝলক। সে ধীরে ধীরে বলল, আপনি কে? কেন এত সাহায্য করছেন? পারভেজ কিছুক্ষণ চুপ থেকে বলল, কারণ আমি একসময় ওদের মতোই ছিলাম। তার গলা কাঁপছে। ছোটবেলায় মা বাবা হারিয়ে আমি রাস্তায় বড় হয়েছি। তারপর একটা মানুষ আমাকে টেনে নিয়েছিল অন্ধকারে, মাফিয়ার দুনিয়ায়। টাকার নেশায় আমি সব হারিয়েছিলাম। নেশা, সহিংসতা, পাপ, সবকিছু আমার জীবনের অংশ ছিল। তারপর একটা মেয়ে এলো আমার জীবনে, বলল আমি তাকে বিয়ে করতে পারবো যদি আমি খারাপ পথ ছাড়ি। আমি সত্যিই বদলে গিয়েছিলাম তার জন্যে। পারভেজ চোখ বন্ধ করল, যেন অতীতটা ফিরে এসেছে সামনে। সেই দিনগুলো ছিল স্বপ্নের মতো, কিন্তু অন্ধকার এত সহজে যায় না মা। আবার ওরা আমায় টেনে নিয়ে গেল পাপের জগতে। আমি ফিরে আসতে চেয়েছিলাম, কিন্তু তারা হুমকি দিল, যদি ফিরে না যাই আমার সংসার শেষ করে দেবে। তার গলাটা ভারী হয়ে এলো। একদিন আমার স্ত্রী মারা গেল। আমার কোলে রেখে গেল এক ফুটফুটে মেয়ে, পিঙ্কি। আমি ভেবেছিলাম ওর জন্য বাঁচব, কিন্তু পারিনি। পাপের শেকল ভাঙতে পারিনি। পারভেজ কেঁপে উঠল আর বলল, আমি ভেবেছিলাম আমার মেয়ে নিরাপদ আছে, আমার কাছে নয়, তার দাদির কাছে। কিন্তু আমি ভুল করেছিলাম মা, খুব বড় ভুল। পারভেজ নিচের দিকে তাকিয়ে বলল, এক রাতে আমি আবারও ওদের সাথে পাপে লিপ্ত ছিলাম। অন্ধকারে, আগুনের পাশে এক নিরীহ মেয়েকে ওরা টেনে এনেছিল। প্রথমে আমি তখন আর কিছু বুঝতে পারছিলাম না, কিন্তু যখন আমি দেখলাম তার মুখ, আমার পৃথিবী থেমে গেল। ও ছিল পিঙ্কি, আমার নিজের মেয়ে। আমার পাপের শাস্তি পেলাম। তোমার মতোই আমার মেয়ে সেদিন চিৎকার করছিল, আর আমি সেদিন আমার চোখের সামনে নিজের মেয়ের ধ্বংস দেখেছিলাম। তার কণ্ঠ যেন ভেঙে গেল। আমি ডেকেছিলাম, পিঙ্কি, কিন্তু ও শুধু তাকিয়েছিল আমার দিকে। সেই দৃষ্টিটা আজও আমার নিঃশ্বাসে পুড়ে আছে। বাবা, তুমিও? বলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল আমার মেয়ে পিঙ্কি। তারপর সে মাথা নিচু করে বলল, সেই রাতের পর আমি আর মানুষ ছিলাম না, আমি শুধু অনুতাপে জ্বলতে থাকা এক ছায়া ছিলাম। আমি প্রতিজ্ঞা করেছিলাম,
যতদিন বাঁচব আর কোনো মেয়েকে এই অন্ধকারে পড়তে দেব না। শতাধিক মেয়েকে বাঁচিয়েছি আমি। যারা ওদের মতো পশু ছিল তারা এখন আমার নাম শুনেই কাঁপে। রাত কেটে সকাল হলো, আকাশে সূর্যের আভা ছড়িয়ে পড়েছে। পারভেজ মেয়েটিকে বলল, এখন বলো মা, তোমার নাম কি? আমার নাম পিঙ্কি। আমি এতিমখানায় থাকি। মা নেই, বাবা ছাড়া পৃথিবীতে কেউ নেই। পারভেজ থমকে গেল। পিঙ্কি নামটা শুনেই তার হৃৎস্পন্দন যেন থেমে যাচ্ছে। সে জিজ্ঞেস করল, তোমার বাবা? পিঙ্কি বলল, উনি প্রতি সপ্তাহে আমার সঙ্গে দেখা করেন, কিন্তু এই সপ্তাহে আসেননি। আমি তাকে খুঁজতেই রাতে বের হয়েছিলাম। আমি আমার বাবাকে না দেখে থাকতে পারি না। আমি আমার বাবাকে অনেক ভালোবাসি। বাবা ছাড়া আমার এই পৃথিবীতে কেউ নেই। পারভেজের চোখে জল এসে গেল। সে বলল, চলো, তোমায় তোমার বাবার কাছে ফিরিয়ে দিই। দুজনে এগিয়ে গেল। সামনে সেই ছায়ামূর্তিটা পড়ে আছে, যে মানুষটা একটু আগেই লড়াইয়ে পড়েছিল। পারভেজ তার মুখ উল্টাতেই পিঙ্কি চিৎকার করে উঠল, বাবা, এ তো আমার বাবা। বাবা, ওঠো বাবা। সবকিছু স্তব্ধ হয়ে গেল। বাতাস পর্যন্ত নিঃশব্দ। পারভেজ হতভম্ব হয়ে তাকিয়ে রইল। পিঙ্কি ধপ করে বসে পড়ল। এ কি হতে পারে? আমার বাবা, তিনিও কি সেই নরপিশাচদের একজন? পারভেজ নীরবে তার কাঁধে হাত রাখল। তার গলায় গভীর স্নেহ। মা, এই পৃথিবীতে আমারও কেউ নেই। তুমি কি আমার মেয়ে পিঙ্কি হবে? পিঙ্কি কোনো উত্তর দিল না, শুধু চুপচাপ এগিয়ে এসে পারভেজের শালের কোণা ধরে দাঁড়িয়ে রইল। সেদিন সূর্য উঠেছিল, কিন্তু দুটো ভাঙা হৃদয়ে নতুন একটা আলো ফুটে উঠেছিল। একটা পাপমোচনের আলো, একটা নতুন জীবনের প্রতিশ্রুতি। পারভেজ বুঝতে পারল তার আবার একটা পরিবার হল। সে পিঙ্কিকে নিয়ে চলল আপন গন্তব্যে। মোরাল অব দ্য স্টোরি এটাই যে পাপের অন্ধকার যতই গভীর হোক, এক ফোঁটা অনুতাপের আলোই মানুষকে ফেরায় জীবনের পথে।